বৃষ্টি ভেজা প্রতিবাদী জমায়েতে উপস্থিত আজকে সভার সভাপতি উপস্থিত আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, রাজ্য নেতৃত্ব, সিআইটু নেতৃত্ব এবং এই বৃষ্টি ভেজা কলকাতার রাজপথে আগুন ঝরানো স্লোগান নিয়ে উপস্থিত আমার হাজারো হকার ভাই বোনেরা কেউ উচ্ছেদ হয়ে গেছেন, কারুর মাথার উপর উচ্ছেদের খাড়া, কেউ বা রেল কলোনির উচ্ছেদ সব ভাড়া মানুষ, কেউ বা রেল বস্তিতে একটি ছোট্ট দোকান উচ্ছেদ হওয়া মানুষ, তারা আজকে যেভাবে এই বৃষ্টি বিঘ্নিত কলকাতাতে আগুন ঝরিয়ানো স্লোগানে মুখরিত করলেন, আমি সবার পথে তাদের লাখো সালাম জানাচ্ছি, লাখো সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বন্ধু, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, আর এ লড়াই আমাদের লড়তে হবে। আর গোটা পৃথিবীর ইতিহাস সাক্ষী, ওরা বুলডোজার আনবে, ওরা রাতের অন্ধকারে সাজোয়া গাড়ি আনবে, ওরা ডাম্পার আনবে, জেসিপি আনবে, ওরা জল কামান আনবে, ওরা টিয়ার গ্যাস আনবে, কিন্তু আমাদের বিশ্বাস আছে, এটাই শিক্ষা ইতিহাসের, যে শেষ দিনে শেষ সময় দাঁড়িয়ে সংগ্রামী মানুষ, এই শ্রমজীবী মানুষ, তাদেরই জয়লাভ হবে। অনেক বুলডোজার দেখেছি আমরা, অনেক ডাম্পার, অনেক জেসিবি দেখেছি আমরা। দমদমের সেই কালো রাতে, দমদমের সেই কালো রাতে উচ্ছেদ হয়ে যাওয়া হকারের দোকান যখন ভাঙছিল জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে, হকাররা তখন খুঁজছিলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। 2 বছর আগে যিনি বলেছিলেন হকার উচ্ছেদ হলে পারে আমি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো, একের পর এক দোকান উচ্ছেদ হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, আর ডাবল ইঞ্জিনের সরকারের মুখোমুখি আমরা রেলের হকার, রেলের বস্তিবাসী, রেল কলোনির মানুষ, রানী হকারদা, আর মুখোমুখি যুদ্ধ ঘোষণা করেছে এই ডাবল ইঞ্জিনের সরকার। 2014 সাল আমাদের মনে আছে, 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি তখনও প্রধানমন্ত্রী হননি, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশে বক্তৃতা করতে এসেছিলেন। তখন চায়ওয়ালা যারা চা বিক্রি করে তাদের জন্য আলাদা রো হয়েছিল, বলল ভারতবর্ষ একজন প্রধানমন্ত্রী পেতে চলেছেন যিনি নাকি চায়ওয়ালা। আর 2014 সালের পরে দেখলাম চায়ওয়ালার পেটে লাথি পড়ল। 2014 থেকে 26 আমরা জানতাম আমাদের প্রধানমন্ত্রী মাশরুম খেতে ভালোবাসেন। ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচন 2026, ঝাড়গ্রামের মিটিং এ গিয়ে 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনলে খেলেন। আর 2 দিন আগে গেছিলাম কাকিনাড়ার আত্মহত্যাকারী কার্তিক সাউয়ের বাড়িতে, ঠিক 10 টাকায় নিত কার্তিক সাউ ঝালমুড়ি বিক্রি করে, ট্রেনে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতো কার্তিক সাউ, 1400 টাকার ফাইন করেছে, হতাশায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আত্মহত্যা কোনো পথ না। চাকদার রেল হকার প্রমথ মন্ডল আত্মহত্যা করেছে, ছাতা বিক্রি করতো। আমরা মনে করি আত্মহত্যা কোনো পথ না। হাজার হাজার হকার এর বিরুদ্ধে লড়াই করছেন, রেল কোর্টে কাগজ দেখাতে পারছে না, রেলের কাগজ কোনটা। 100 বছর, 50 বছর, 60 বছর ধরে রেল কলোনিতে বসবাসকারী মানুষ, উদ্বাস্তু ছিন্নমূল মানুষ, ইতিহাস জানেন না, রেলের কোনো কোনো কথা বলে দিচ্ছেন। আর এই ভারতীয় জঞ্জাল পার্টি পশ্চিম বাংলায় তারা কেউ কেউ বলে দিচ্ছে অন্য কোথাও তো নেই, এখানে কেন হকার থাকবে। উদ্বাস্তু, দেশভাগ, ছিন্নমূল মানুষ, রেল স্টেশন, রেল কলোনি, আর রেলকে কেন্দ্র করে ছোট ব্যবসা। ছোটবেলা থেকে 1 টাকায় বাবা অফিস থেকে বাড়ি ফিরতো, 1 টাকায় 4টে লজেন্স নিয়ে এসে বাবাকে বলতাম অফিস থেকে ফেরার সময় একটু পেন নিয়ে আসবে। আবার সেই বাবা যখন পিজি হাসপাতালে ভর্তি হলো, সকালবেলা ফার্স্ট ট্রেনটা ধরে ট্রেন থেকে নামতাম শিয়ালদায়, 10 টাকায় 4টে লুচি আর সোয়াবিনের তরকারি খেয়ে দৌড়ে দৌড়ে পিজি হসপিটাল। আর আজকে রেল স্টেশনে, শিয়ালদা স্টেশনে 500 টাকার কেএফসি, 1 মোমো, যে মোমোতে মানুষের রক্ত লেগে রয়েছে। সেনকো গোল্ডের সোনার দোকান পুরো শপিং মল হয়ে গেছে। আপনি দৌড়তে দৌড়তে ট্রেনে উঠবেন, ঝালমুড়ি পাবেন না, 5 টাকার চা পাবেন না। আর স্টেশনগুলো, অনেকে বলছেন যে স্টেশনে কোর্টে অর্ডার থাকার পরও ভাঙা হচ্ছে কেন? আরে স্টেশন তো বিক্রি করে দিয়েছে, স্টেশনগুলো আম্বানি আদানি বড় লোকদের বিক্রি করে দিয়েছে। রেল স্টেশনের ওপরটা, রেল স্টেশনের আকাশটা বিক্রি হয়ে গেছে। আর ইন্ডিয়ান রেলওয়ে এক সময় ছিল মার্টিন বান রেলওয়ে, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর হচ্ছে ব্রিটিশ রেলওয়ে, তারপর ইন্ডিয়ান রেলওয়ে। আর ইন্ডিয়ান রেলওয়ে মানে কচ্ছ থেকে কন্যাকুমারিকা, গোটা ভারতবর্ষ। আর আমাদের এখানে লোকাল ট্রেন মানে
আমাদের এখানে লোকাল ট্রেন মানে কম পয়সায় যাত্রীদের যাতায়াত, আমাদের এখানে লোকাল ট্রেন মানে কম পয়সায় যাত্রী পরিবহন। আর রেল স্টেশনকে কেন্দ্র করে অসংখ্য মানুষ, 70 সালে পশ্চিমবঙ্গ রেল ওয়ার্কার্স ইউনিয়ন তৈরি হয়েছিল। আর তখন থেকে আমাদের দাবি যে বিকল্প ছাড়া, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। এমনকি যখন 60 জন 62 জন এমপি ছিল দিল্লিতে, বামপন্থীদের সিপিআইএম এর এমপি, তারা দিল্লিতে গিয়ে লালু প্রসাদ যাদবকে রাজি করিয়ে ফেলেছিলেন লাইসেন্স। আর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী হওয়ার পরে ওই ফাইলটা বন্ধ করে দিয়েছে। তারপর মুকুল রায় রেলমন্ত্রী এই ফাইল খোলেনি, দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী এই ফাইল খোলেনি। কিন্তু আমাদের রেলের জন্য 60 জন বামপন্থী এমপি তারা চেষ্টা করেছিলেন। আমরা রেল কর্তৃপক্ষকে জানিয়েছি, জিআরএম, ডিএ, জেনারেল ম্যানেজার সকলের কাছে, এমনকি রেলমন্ত্রীর কাছে মেল চিঠি যা যা করা। রেলমন্ত্রী যখন কলকাতা শহরে আমরা বিক্ষোভ দেখিয়ে জানিয়েছি, তার কাছে চিঠি পৌঁছানোর চেষ্টা করেছি যে এই মানুষগুলোকে পুনর্বাসন দাও, এই মানুষগুলোকে উচ্ছেদ করা যাবে না। আর রানিং হকারদের হকারি করতে দিতে হবে ট্রেনের মধ্যে। আর এইভাবে অমানবিক বেপরোয়া ভাবে হাজার হাজার টাকা ফাইন করা চলবে না। আমি শেষ করব এই কথা বলে, বিদেশের মাটিতে ক্রিকেট খেলা হচ্ছে, প্রিমিয়াম গ্যালারিতে বসে আছে বিজয় মালিয়া, লক্ষ হাজার কোটি টাকার ঋণ ফাঁকি দিয়েছে, তাকে পুলিশ ধরে আনছে না। আর গরিব হকার লজেন্স বিক্রি করলে তার পেটে লাথি মারছে। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ঋণ খিলাপিদের ধরছে না। কালীঘাটেতে 34টা বেআইনি প্লট ভাড়া হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি বাড়ি ভাড়া হচ্ছে না, আরো কলকাতায় অসংখ্য বেআইনি বাড়ি ভাড়া হচ্ছে না। হকারদের মধ্যে বেআইনি খুঁজছেন। আমরা বলতে চাই, এর লড়াই শেষ হবে না, এর লড়াই চলবে যতদিন পর্যন্ত পুনর্বাসন না দেওয়া হয়। আর যে স্টেশনগুলোতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের রুটি জুটি, গরিব মানুষের স্বপ্ন, সেই স্টেশনগুলোর হকারদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আর যে লাইসেন্সের দাবিতে আমাদের লড়াই, সেই লাইসেন্সের দাবিতে আমাদের লড়াই চলবে। আপনাদের কাছে আবেদন করব যে লড়াই ছাড়বেন না, ভয় দেখাবে, নানান রকম কথা বলবে, আর আন্দোলনকে বিভক্ত করার জন্য নানান রকম চক্রান্ত করবে। কিন্তু এটা মনে রাখবেন, আপনারা সংখ্যায় অনেক, ওদের বুলডোজার থাকতে পারে, পুলিশ থাকতে পারে, লাঠি থাকতে পারে, বন্দুক থাকতে পারে, সেন্ট্রাল ফোর্স থাকতে পারে, আপনারা আছেন হাজার হাজার। আর অত্যাচারী কখনো শেষ কথা বলে না। যারা এই মানুষের চোখের জল ফিরিয়েছেন, সেই চোখের জল আগুন হয়ে দেখা দেবে, এবং এই আগুনে ছারখার হবে অত্যাচারীর সিংহাসন। এবং শেষের সেদিন ওদেরও দেরি নেই, তাই লড়াই চালিয়ে যান। আর শেষ কথা বলি, যে স্লোগান আমরা প্ল্যাটফর্মে দিই, যে লড়াই 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 চাই, লড়াই করে